পেহেলগাঁওয়ে হিন্দু নিধন, পাকিস্তানকে প্রত্যাঘাতের পরও অ্যাকশনে বাহিনী। কাশ্মীরে জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি সেনা, আধা সেনা, পুলিশের। গতকাল সোপিয়ানে অপারেশন কেল্লারে লস্করের শাখা সংগঠনের 3 জঙ্গির মৃত্যু। সোপিয়ানে মৃত 3 জঙ্গি কাশ্মীরের বাসিন্দা। নিহত শাহিদ কুট্টে লস্করের ছায়া সংগঠন টিআরএফ এর অপারেশনাল কমান্ডার। 2 বছর আগে জঙ্গি সংগঠনের নাম লেখায় শাহিদ কুট্টে। নিহত আদনান সফিও সক্রিয় লস্কর সদস্য, সোপিয়ানেরই বাসিন্দা। 6 মাস আগে জঙ্গি সংগঠনে যোগ দেয় বছর 18-র আদনান সফি। কয়েকদিন আগে 14 জন জঙ্গির তালিকা প্রকাশ করেছিল পুলিশ। 14 জনের তালিকায় নাম ছিল মৃত 3 জঙ্গি। বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয়েছে শাহিদ কুট্টে ও আদনানের বাড়ি। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, আমরা দেখেছি গতকালই অপারেশন কেল্লারে এবং তাতে 3 লস্কর জঙ্গির মৃত্যু, তারপরেও কিন্তু তল্লাশি অভিযান অব্যাহত এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, কি জানতে পারছো? একেবারে দেখো, গতকালকে আমরা জানি যে অপারেশন কেল্লার তাতে 3 জঙ্গি খতম হয়েছে, যারা লস্কর-ই-তৈয়বার একেবারে অন্যতম কমান্ডার ছিল শহীদ করতে, এবং তাদেরকে খতম করার পরে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, পাশাপাশি কিন্তু তাদের কাছ থেকে নগদ টাকা মিলেছে। এছাড়া ক্যামুনেশন, অর্থাৎ সেখানে কিন্তু একেবারে কার্তুজ মিলেছে। এবং এরপরও কিন্তু এই অপারেশন কেল্লার এখন পর্যন্ত শেষ হয়নি। বিভিন্ন যে জায়গা রয়েছে সাউথ কাশ্মীর বা দক্ষিণ কাশ্মীরের প্রত্যেকটা জায়গা এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর নজরদারিতে রয়েছে। তার কারণ হচ্ছে এই দক্ষিণ কাশ্মীরের যে ভৌগোলিক অবস্থান, ঠিক একেবারে ঘন জঙ্গল বা ডেন্স ফরেস্ট রয়েছে। পুরো এরিয়াটাই যে কেল্লার জঙ্গলে ভরা। এখানে মাত্র 4 কিলোমিটার দূরেই রয়েছে হচ্ছে তোমার পীরপাঞ্জাল রেঞ্জ, এবং সেই পীরপাঞ্জাল থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে কিন্তু পিওকে। ফলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ভৌগোলিক অবস্থান, এখানে লুকিয়ে থাকার পক্ষে জঙ্গিদের কিন্তু অনেক সুবিধা রয়েছে। কারণ এক তো হচ্ছে এই জঙ্গল, দ্বিতীয়ত হচ্ছে খুব কাছেই রয়েছে পিওকে। ফলত এখন এই মুহূর্তে রাষ্ট্রীয় রাইফেলস থেকে শুরু করে যারা এই মুহূর্তে বাহিনী রয়েছে উপত্যকাতে, তাদের একটা বড় সড়ো সার্ভেলেন্স কিন্তু চলছে এই গোটা দক্ষিণ কাশ্মীর জুড়ে। এবং সোপিয়ানেরই এই 3 বাসিন্দা সম্পর্কে এখনো পর্যন্ত যেটা সেনাবাহিনী জানতে পেরেছে, কালকে এদেরকে এনকাউন্টার করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে এই জঙ্গলে বসবাস করছিল, তারা এই সোপিয়ান এলাকারই বাসিন্দা। এবং 2023 থেকে 24 সাল এবং 25-এর একেবারে শুরুর দিকে এখানে একাধিক জায়গাতে কিন্তু একাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে এই শহীদ শাহিদ কুট্টির নেতৃত্বে এই 3 জন। ফলত তাদের আর সঙ্গী সাথীরা এখানে কোথায় লুকিয়ে রয়েছে, শুধুমাত্র পাকিস্তানের মাটি থেকে অপারেট করে তা নয়, এখানেও তাদের কিন্তু সংগঠনের অনেক সদস্যরা লুকিয়ে রয়েছে। ফলত তারা কোথায় রয়েছে এটা জানার জন্য কিন্তু বিভিন্ন জায়গাতে সার্ভেলেন্স চালাচ্ছে। এবং সেনাভাবে কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কেল্লার অপারেশন কেল্লার যে রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে যায়নি, সেটা অপারেশন আগামী দিন আরো হবে। এবং ইতিমধ্যে এই এলাকাতে কোন কোন যুগের অ্যাক্টিভিটি রয়েছে, কোন কোন সংগঠনের অ্যাক্টিভিটি রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ অপারেশন সিঁদুরের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে পাকিস্তানের মাটি বা পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে থাকা জঙ্গি সংগঠনকে যেমন গুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর তরফে, তার পাশাপাশি কিন্তু উপত্যকার কোথায় কোথায় এতে ডেরা রয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে খুঁজে সেগুলোকে রিচ করছেন কিন্তু বাহিনীর আধিকারিকেরা। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, গতকালই আপনারা দেখেছেন যে সোপিয়ানি অপারেশন কেল্লারে লস্করের 3 জঙ্গির মৃত্যু এবং তারপরে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্রশস্ত্র। তাতে রয়েছে 2টি AK-47, 10টি ম্যাগাজিন, সোলার প্যানেল, ওয়াকি টকি, মোবাইল এবং নগদ টাকা উদ্ধার হয়েছে। আর এই সোপিয়ানে মৃত 3 জঙ্গি কাশ্মীরের বাসিন্দা। বাকি জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে তাদের খোঁজে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা।